হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কুমড়ো রান্না। তো বন্ধুরা, সেরা স্বাদের কুমড়ো রান্না করতে গেলে রান্নাটা পুরোটা দেখতে হবে। এরকম কুমড়ো রান্না হলে রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেতে দারুণ লাগবে। এটা খেতে এতটাই টেস্টফুল হয় যে বাড়িতে যে কেউ খাবে আর প্রশংসা করবে। তো বন্ধুরা, একবার অন্তত বাড়িতে এরকমভাবে ট্রাই করবে, দেখবে দারুণ হবে খেতে। আর এরকম কুমড়ো রান্না করা খুবই সহজ। চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, একটু মোটা মোটা সাইজের কেটেছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার রান্নার দিকে চলে এসেছি। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দেব। তো আমি এখানে 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। তো এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো এখানে ফোড়ন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। যখন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি নুন দিয়ে দেব। কুমড়ো দেওয়ার সাথে সাথে নুনটা দিলে কি হবে, কুমড়োর ভেতর পর্যন্ত নুনটা চলে যাবে আর টেস্ট দারুণ হবে। তো এখানে নুন দেওয়ার পরে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কুমড়োগুলো ভেজে নেব। তো এখানে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা আর আদা কুচনো। টমেটো দিলে কুমড়োটা বেশ মাখো মাখো হবে আর খেতে দারুণ টেস্ট হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এমনি ঝাল লঙ্কাও দিতে পারো। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাসুরি মেথি। একটু ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। একটু গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কুমড়ো রান্নাতে কাসুরি মেথি দিলে এর সেন্টটা খুব ভালো হয়, টেস্টও খুব ভালো লাগে। তো কাসুরি মেথি দেওয়ার পরে আমি খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিলাম যাতে কুমড়োগুলো খুব সফটভাবে গলে যায়। তো একটু নেড়ে ছেড়ে দিলাম জল দেওয়ার পরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। তো বন্ধুরা, গুড় দিলে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। নেড়ে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল অনেক কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতাটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেবো। তো দেখো বন্ধু, একদম মাখো মাখো হয়ে এসছে, পারফেক্ট হয়েছে। একটু চেক করে দেখে নেব যে কুমড়োগুলো ঠিকঠাকভাবে গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর কুমড়োগুলো গলে গেছে, একদম রেডি। বন্ধুরা, পুরির সাথে খেতে দারুণ লাগবে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না।